দর্শক, তারেক রহমানের সংবর্ধনা ঘিরে ৩০০ ফিট সড়কে ভিড় করছেন বিএনপির নেতাকর্মীরা। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, সংবর্ধনার প্রস্তুতি কতদূর দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা? আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ৩০০ ফিট এলাকায় এবং এই পুরো এরিয়াটি কিন্তু এখানে আমি আসার পরে দেখেছি পুরো সাজ রব কিন্তু বিরাজ করছে। সেই সঙ্গে তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের আগমনে কিন্তু মুখরিত পুরো এলাকা। এবং আমি যদি একটু বলতে চাই, আপনারা ইতিমধ্যেই জানেন যে দীর্ঘ প্রায় 18 বছরের নির্বাসিত জীবন শেষে কাল কিন্তু দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তাকে সংবর্ধনা দিতেই কিন্তু এই ৩০০ ফিটে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। এবং প্রিয় নেতাকে কাছ থেকে দেখবার জন্য অনেকেই কিন্তু দু একদিন আগে কিন্তু এখানে চলে এসেছেন। আমরা এখানে আসার পরপরই দেখতে পেয়েছি যে দূর দূরান্ত থেকে গ্রাম কিংবা শহর যে যেখান থেকে পাচ্ছেন প্রিয় নেতাকে তারা বলছেন যে একটু কাছ থেকে দেখার জন্য কিন্তু তারা আগে চলে এসেছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমি যদি আরো কিছু বিষয় বলতে চাই যে আগামীকাল 11:55 দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করার কথা রয়েছে, এবং এরপরই কিন্তু তিনি বনানী কাকুলি হয়ে এই রাজধানীর যে ৩০০ ফিট সেখানে যে সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে কিন্তু তাকে সংবর্ধনা দেওয়া হবে। এবং এরপরে কিন্তু তিনি তার অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে তিনি তার গুলশানের বাসায় যাবেন। এবং আগামী পরবর্তী দুদিনের কর্মসূচিও কিন্তু আমরা জানতে পেরেছি, যেমনটি এর পরদিন কিন্তু তিনি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন, সেই সঙ্গে স্মৃতিসৌধে কিন্তু শ্রদ্ধা জানাবেন। এরপর 27 তারিখ কিন্তু তিনি জাতীয় পরিচয়পত্র সংগ্রহের জন্য যাবেন এবং এরপর ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এবং পরবর্তীতে পঙ্গু হাসপাতালে কিন্তু যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত রয়েছে তাদেরকে কিন্তু তিনি দেখতে যাবেন। যেমনটি দেখতে পাচ্ছেন পুরো ৩০০ ফিট এলাকায় কিন্তু এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা যেটি বলছেন যে যে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন রাজনীতির কিন্তু এক নতুন ইতিহাসের সূচনা করবে, এমনটাই কিন্তু তারা বলছেন। তো এই ছিল রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে সর্বশেষ।